আজকে মিষ্টি পাউরুটি বা ব্রেড বানিয়ে নিচ্ছি। এখানে ডিম, চিনি, দুধ এগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এটা সকালের নাস্তা, বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। একটু ফ্রাই বানাই বাসায়। দিয়ে দিচ্ছি দুটো সেগুলো থেকে একদম হালকা তেল দিয়ে নিচ্ছি। আর বেশি তেল হলে মুখ নেড়ে আনতে মানে খেতে ভালো লাগবে না। তেলটা তো কম দেওয়া যায় এটাতে। আর কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এটা থেকে ঝালও বানানো যায় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, ঝালটাও খুব ভালো লাগে খেতে। নিজে মিষ্টিটা যেটা সেটাই বানাইছি। তো পাউরুটিগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন তেলটা একদম হালকা করে কত সুন্দর হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি, তিরছি করে কেটে নিচ্ছি আমি স্যান্ডউইচের মতো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে মিষ্টি পাউরুটি বা ব্রেড বানিয়ে নিচ্ছি। এখানে ডিম, চিনি, দুধ এগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এটা সকালের নাস্তা, বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। একটু ফ্রাই বানাই বাসায়। দিয়ে দিচ্ছি দুটো সেগুলো থেকে একদম হালকা তেল দিয়ে নিচ্ছি। আর বেশি তেল হলে মুখ নেড়ে আনতে মানে খেতে ভালো লাগবে না। তেলটা তো কম দেওয়া যায় এটাতে। আর কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এটা থেকে ঝালও বানানো যায় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, ঝালটাও খুব ভালো লাগে খেতে। নিজে মিষ্টিটা যেটা সেটাই বানাইছি। তো পাউরুটিগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন তেলটা একদম হালকা করে কত সুন্দর হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি, তিরছি করে কেটে নিচ্ছি আমি স্যান্ডউইচের মতো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক শেয়ার করে